বর্তমান প্রেক্ষাপটে একটি আয়োজন, কারণ মুসলমানদের জান মাল ইজ্জত ইমানের ধ্বংসের এক গভীর চক্রান্ত চলেছে। 90% মুসলিম অধ্যুষিত এই প্রিয় বাংলাদেশ ইসকনের মতো সন্ত্রাসী ইসলাম ও মুসলিম বিদ্বেষী অপসংগঠন তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির সোনালী দেশ এই বাংলাদেশ নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও নারকীয় জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে এবং আমাদের ইমান আকীদা আমল ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদেরকে বসে থাকলে চলবে না। তাদের এই চক্রান্তের পিছনে রয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের আধিপত্যবাদ কায়েমের চক্রান্ত, তাদের দোষর বেশিবাদী চক্রের দীর্ঘদিনের অপতৎপরতার ঘটন, খুন ধর্ষণ শোষণ নির্যাতনের সাথে যুক্ত হয়েছে ইসকনের বর্বরচিত আচরণ। বন্ধুগণ, আজকে এই অপরাধের বিরুদ্ধে অনেক দীর্ঘ এবং বেদনাদায়ক। আমরা এই কথা আর বাড়াতে চাই না, এখন সময় নেই যা আমাদের ভুলে গেলে চলবে না। এদেশের তাওহীদি জনতা ব্রিটিশের গোলামীর ছিন্ন ভিন্ন করেছে, পাকিস্তানি আলাদার বাহিনীর মোকাবেলা করেছে, মুক্ত যুদ্ধ করে এই দেশকে মুক্ত করেছে বীর সেনানীরা। 24 জুলাইয়ের বিপ্লব ঘটেছে, সে জাতিকে ইসকন ওদের প্রভুদের ওদের এদেশের দোষদের সব চক্রান্ত তাওহীদি জনতা ঘুরে রাখা পথে ছাড়ে নাই, ছাড়বে না এবং কখনো ছাড়বে না। এদেশকে তাওহীদের পতাকায় উদ্দিন করে রাখবে, এদেশে ইসলামের এদেশে তাওহীদি চেতনাকে সমুন্নত করে রাখবে। বন্ধুরা, আমরা যদি লাগে আরো রক্ত দেব, আমাদের যদি লাগে আমাদের জীবনকে কুরবানি করবো, তবে ইসলামের মতো অপতৎপরতাকে আমরা বরদাস্ত করবো না। আমরা বরদাস্ত করবো না দেশের প্রবীণতম দুজন মহান ব্যক্তিকে যে হত্যার হুমকি দিয়েছে, আমরা সেই অপতৎপরতার প্রতিবাদ করছি এবং আপনাদেরকে সকলকে আগামীতে এই সংগঠন এবং আমাদের আন্দোলন তাওহীদ চেতনায় আরো জাগ্রত হয়ে ইসকনের বিরুদ্ধে, ইসকনের অপতৎপরতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য সরকার এবং সংশ্লিষ্ট সকলের কাছে আমরা আহ্বান জানাই। নতুবা তাওহীদি জনতা ধৈর্যে উঠলে এই দেশে পিষে ফেলবে এইরকম ইসকনের মতো অপশক্তিকে। আমরা শান্তিপ্রিয়, শান্তিতে বিশ্বাস করে আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা সমাধান চাই। আসুন আমরা আজকে এই আহ্বান জানাই, আমরা আজকে এই সংকল্প করি আগামী এই সোনালী মুসলিম বাংলাদেশ যেন ইসলামের পতাকায় উত্তীর্ণ হয়ে এদেশে যেন ইসলাম কায়েম হয়, এদেশ যেন ইসলামের দেশ হয়ে যায়, সেই প্রার্থনা আল্লাহর কাছে করছি এবং আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, আবারও কৃতজ্ঞতা জানিয়ে, আমাদের আগামীতে আরো যদি প্রোগ্রাম হয় আপনাদের সহযোগিতা কামনা করে আমাদের আজকের এই সভার সমাপ্তি।